আজকে দেখাবো পাঙ্গাস মাছ কাটা ধোয়া। এভাবে কেটে নিলে জীবনও মাছে কোনো ধরনের গন্ধ আসবে না, কেউ খেলে বুঝতেও পারবে না কি খাচ্ছে, পাঙ্গাস মাছ না অন্য কিছু। পাঙ্গাস মাছের মূলত গন্ধটা থাকে স্কিনের উপরে, আর শ্যাওলার মতো একটা এই পাতাগুলো চিকচিকে ছিঁড়ে একটা নেবো স্কিন মাছ থাকে না, ঘষার ওটা জন্য। ঘষে নিলে সুন্দর করে গন্ধটা থাকে না, যার জন্য এখন আমি এগুলো এই যে ডুমুর পাতা, ডুমুর পাতা আছে না, গোল ডুমুর পাতা, বড় ডুমুর এটা যেগুলো। নিয়ে মাছটা ঘষে নেব। মাছটা ঘষে নিয়ে সুন্দর করে উপরে ছাল চামড়া যা আছে তুলে ফেলবো, যাতে করে গন্ধটা ওর সাথেই চলে যায়। এখন আমি পাতা নিয়ে নিলাম, মাছটাও নিয়ে আসলাম। মাছটা কচু পাতার উপর বিছিয়ে সুন্দর করে ঘুষু 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 করে, তারপরে এর উপরের যে আবরণটা আছে, একটু চিকচিক করে আবরণটা, তারপরে যে কালো একটা আবরণ পরে ওটা উঠিয়ে ফেলবো। আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা ঘষা দিলে হ্যাঁ কি ধরনের ময়লা ওঠে। আমরা অনেকে আছে পুকুরের পাঙ্গাস খেতে চাই না গন্ধের জন্য, এই দেখেন ময়লাটা গন্ধের জন্য খেতে চাই না, কিন্তু এইভাবে আপনি যদি ঘষে নেন, ঘষে উপরের যে আবরণটা তুলে ফেলেন, তাহলে আর গন্ধ লাগবে না। শুধু তাই নয়, আমি বিভিন্ন স্টেপে দেখাবো কিভাবে পাঙ্গাস মাছের গন্ধ দূর করা যায়। দেখছেন আমি ঘষার পরে আস্তা মাছটা ধুয়ে নিচ্ছি। ওই যে পাতার যে কষ্ট ছিল, আস্ত মাছটা এভাবে ধুয়ে নিলে সব উঠে যাবে। এই মাছটা দেখে কেউ বলতে পারবে এটা কি মাছ? দেখেন উপরের স্কিনটা কত সুন্দর, কত পরিষ্কার হয়ে গেছে। এই মাছটা খাইতো মনের অনেক তৃপ্তি লাগবে যে না আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন মাছ খাইতেছি। এখন আমি আস্তা মাছটা কেটে নেব। আস্তা মাছটা কাটার প্রসেসটা শেষ পর্যন্ত দেখে নেন। যদিও আমি প্রফেশনাল কোনো মাছ কাটুনি না, তারপরও সংসারের প্রয়োজনে, খাওয়ার প্রয়োজনে যতটুকু পারি ততটুকু করে দেখাচ্ছি। আর হ্যাঁ, মাছটা আমি যেভাবে কাটি এভাবে আপনার ইচ্ছা করলে নাও কাটতে পারেন, যার যার খুশি মাছ কাটাটা। কিন্তু কাটার পরে যে ধোয়াটা এবং কাটার আগে যে পাতা দিয়ে ঘষাটা, এটা কিন্তু মাস্ট করবে, তাহলে আপনাদের মাছে আর কোনো ধরনের গন্ধ থাকবে না। তারপর কড়া করে ভেজে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে একদম মাংসের মতো করে রান্না করবে, সেই স্বাদ লাগে। আমার এই জন্যই তো পাঙ্গাস মাছটা এত পছন্দ, এত গন্ধ হওয়া সত্ত্বেও পাঙ্গাস মাছটা পছন্দ, কারণ গন্ধটা দূর করেই নেই আমি। পিস 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 করে মাছগুলো কেটে নিচ্ছি। মাছটা ভীষণ তাজা ছিল, আমি যখন ওই যে ছাল ঘষতেছিলাম, তারপরে ধুইতেছিলাম আস্তা মাছটা, তখনও মাছটা তাজা ছিল। মাছটা তাজা থাকার কারণে প্রচুর রক্ত বেরোচ্ছিল মাছের গা থেকে। আর শীতকাল হওয়ার কারণে মাছের গায়ে যে তেল থাকে না, সেই তেলগুলো আমার হাতে পুরো মেখে গেছিলো। মানে তেলগুলো তো গরমকালে ওভাবে হাতে লাগে না, কিন্তু শীতকাল হওয়ার কারণে একদম আঠালো অবস্থায় ছিল মাছের তেলগুলা, যার জন্য আমার খুবই অসুবিধা হইতেছিল কাটতে। মাছের লেজটা কেচে নিলাম। আমার মাছের লেজ যেটা, এই যে পাঙ্গাস মাছের লেজটা ভাজা খাইতে খুবই ভালো লাগে। আর পাঙ্গাস মাছের লেজ বা অন্য মাছের লেজ তো কেউ খায় তাই না, আমি এগুলা খাই ভাজা করে, আমার খাইতে খুব মজা লাগে। ওই আর দেখেন পিস দিয়ে আমার বিড়াল কিরম করতেছে, ওরে বাবা এদের যন্ত্রণা আমি অতিষ্ঠ। মাছ কাটতে নিলে মাথা খারাপ করে দেয়, ম্যাও 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 করতে করতে। এই পুষ্টিগুলো কি একটু বাগে বাগে পাবে নাকি মাছ? না, এই মাছ বাগে পাবে না রে। এই মাছ ওরা তেমনটা ভালো খায় না। আর যেটুক ওটা বিড়ালে দেবো। এগুলো বিড়ালরে দেবো। এখন হচ্ছে মাছটা ধুয়ে নেব। মাছটা ধুয়ে নেওয়ার প্রসেসটা একটু কঠিন, বাট এভাবে করলে খেতে অনেক স্বাদ লাগে, ঘ্রাণ গন্ধ বাতাস কিছু থাকে না মাছের, তাহলে অসুবিধা হয় না। তেলগুলা জমে আমার একদম হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, আর গামলাটাও মেখে গেছে তেলে। আমার কাছে তাজা তাজা মাছ কাটতে ধুতে বেশ ভালোই লাগে, আমি মাছ কাটতে ধুতে পছন্দই করি মোটামুটি বলা যায়। আর আমি বাজারে গেলে
মাছ না এনে থাকি না, একটা না একটা মাছ আমি নিয়ে আসি আমার হাতে টাকা থাকলে। আমি মাছ কিনতেও পছন্দ করি, কাটতেও পছন্দ করি, রান্না করতেও পছন্দ করি, খাইতেও পছন্দ করি। আমার মাছ অনেক প্রিয়। মাছটা বন্ধ করছে বসা। মাছের মুখটা যে ঠোঁটটা কাটি নেয় ওটা কেটে ফেলে দিলাম। এখন পানি দিয়ে তো ধুইলাম, লবণ দিয়ে ধোবো, একদম ওই যে জাম মাখা করায় না যেরকমভাবে একদম ঝাঁকায় 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 ওরকম করে লবণটা দিয়ে মাছটা পরিষ্কার করে নেব। এই প্রসেসটা বেশিক্ষণ করার দরকার নাই, কারণ এতে অল্প সময়ের মধ্যে মাছটা বেশ পরিষ্কার হয়ে যায়। যেটা হাত দিয়ে আমার 2-3 বার করা লাগতো বা আরও বেশি সময় করা লাগতো, যেটা ওই যে ঢাকনি দিয়ে ঝাঁকায় নিলে খুব দ্রুত হয়ে যায় মাছের ধোয়াটা। এরপর আমি আরও একবার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে লবণ দিতে এর আগে ধুছিলাম, এখন ধুবো হলুদ দিয়ে। হলুদ দিয়ে ধুলে হয় কি, মাছের যে একটা গন্ধ থাকে না, এই যে আস্তে আস্তে গন্ধ থাকে, ওই মাছের গন্ধটা দূর হয়ে যায়। হলুদ দিয়ে ধোয়ার পরে মাছটা এত সুন্দর ক্লিন হয়ে যাবে যে একদম অবিশ্বাস্য লাগবে আপনাদের কাছে। আপনি কিভাবে খান এটা কোনো বিষয় না, বিষয়টা হলো আপনি কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খান, এটা হলো বিষয়। হলুদ দিয়ে ধোয়ার পরে আমরা পানি দিয়ে আরেকটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে লাস্টে আমি যেটা দিয়ে ধোবো সেটা হলো গরম জল। গরম জল দিয়ে ধোয়ার পরে মাছটা একদম পারফেক্টলি ক্লিন হয়ে যায়, যেটা গরম জল না দিলে বোঝা যায় না। মাছটা সুন্দর করে ধোয়ার জন্য গরম জল তো মাস্ট। এভাবে করে দেখবেন সবাই আপনার খুব প্রশংসা করবে। গরম জল দিয়ে ধোয়ার পরও আরেকবার সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম কলের জলটা। তারপরে দেখেন ফাইনালি মাছটা এরকম দেখাচ্ছে। এত সুন্দর করে ধোয়ার পরও মাছ কেউ খাবে না, এটা হতে পারে?